বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের মতামত গুরুত্ব দিয়ে শোনে অন্য দেশগুলি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা পরিবেশ রক্ষা নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অন্য মাত্রা যোগ করে আন্তর্জাতিক মঞ্চে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, আগে ভারতের বিদেশ নীতি ছিল সবার থেকে সমান দূরত্ব, আর এখন ভারত সবার সমান কাছে পৌঁছানোর নীতি নিয়েছে। মোদীর তেমনই একটি বিশেষ উদ্যোগ ফের তৎপর হয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গিয়েছেন মোদী। 1997 সালে বিমস্টেক গঠন করা হয়। বিমস্টেকের সদস্য দেশগুলি হল ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। 1997 সালে গঠন করা হলেও 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ উদ্যোগের পর এই গ্রুপ তৎপর হয়। ওই বছর গোয়ার ব্রিক্স সম্মেলনের ফাঁকে বিমস্টেকের সদস্য দেশগুলিকে এক জায়গায় নিয়ে আসেন। তারপরে বিমস্টেকের কার্যকারিতা বাড়াতে পদক্ষেপ গ্রহণ করেন তিনি। 2019 সালে ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিমস্টেকের সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানান তিনি। ভারতের নেতৃত্বে এখন পূর্ণ আস্থা রয়েছে বিমস্টেকের সদস্য দেশগুলির। প্রতিবেশী প্রথম নীতিতে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিমস্টেকের সেক্রেটারিয়েট অনেক বছর আগে তৈরি করা হয়েছে, কিন্তু তা প্রকৃত উড়ান নিয়েছে 2024 সালের মে মাসে। ভারতের কূটনীতিক ইন্দ্রমণি পান্ডে মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। বিমস্টেকের উদ্দেশ্য গতি পায়। বিমস্টেকের সেক্রেটারিয়েটের উন্নতির জন্য $1 মিলিয়ন অনুদান দিয়ে ভারত বিমস্টেকের সদস্য দেশগুলি বিদেশ মন্ত্রীরা 2024 সালের জুলাই বৈঠক করেন। সেই বৈঠকের আয়োজন করে ভারত। আবার ভারতের উদ্যোগে 2024 সালে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউএনজি এর সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বিমস্টেকের সদস্য দেশগুলির বিদেশ মন্ত্রীরা। বিমস্টেকের সদস্য দেশগুলির নিরাপত্তায় নেতৃত্ব দিয়ে ভারত আবার প্রধানমন্ত্রীর উদ্যোগে সদস্য দেশগুলির সাংস্কৃতিক আদান প্রদানেরও নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।